ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে ছেলেদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিক্ষার বিষয়ে যদি আমরা বলি, আমাদের কত নম্বর পাইলে পাস হয়? 33 নম্বর পাইলে পাস হয়। এই পাশের যে স্কোরটা, এটা অনেক আগে এসেছে বিকেল থেকে, এটা অনেক আগে। আমরা যখন 33 পাইলে পাস, তখন বিজ্ঞানের 65 পাইতে হবে, 65 পাইলে তারা পাস হবে। কেন এটা করা হচ্ছে জানো? তারা ভাবতো যে আমরা তাদের মতো মেধাবী না, আমাদের ছেলে মেয়েরা তাদের মতো মেধাবী না, এই জন্য তাদের অর্ধেক মার্কস পেলে আমাদেরকে পাস করার সুযোগ দিয়েছে। কিন্তু ব্রিটেনরা অত্যন্ত চালাক, তারা আমাদের এই উপমহাদেশ থেকে বিভিন্নভাবে শাসন শোষণ করে আমাদের সম্পদ নিয়ে গিয়ে কিন্তু তারা উন্নত হয়েছে। আমাদের এই যে ভূমিকা, আমাদের যে বাংলাদেশটা, এটা পৃথিবীর মধ্যে একটা নামই ছিল, এবং এটা যখন বাংলা বিহার উড়িষ্যা ছিল বা বৃহৎ ভারতবর্ষ ছিল, তখন কিন্তু এই জায়গাটা থেকে আমাদের সবচেয়ে বেশি কর দেওয়া হয়। এই জন্য আমি সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে এখানে উপস্থিত রয়েছে হান্নান শেখ স্কুলের মানে দারুণ ব্রাইট শিক্ষকরা ব্রাইট মেসেজ। আমার বাবাও শিক্ষক ছিলেন, এই জন্য শিক্ষকের কথা শুনলে আমি খুব গর্ব ফিল করি। হ্যাঁ, সেই সাথে এই যে ছাত্ররা ছোটবেলা যদি মনে করে গেলে দারুণ লাগতেছে দেখে। হ্যাঁ, আজকে এখানে 3টা জিনিস যুক্ত হয়েছে, একটা হচ্ছে জলবায়ু, শিক্ষা এবং বৃক্ষরোপণ। হ্যাঁ, 3টা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বলতে চাই, তোমরা তো সবাই কাজী নজরুল ইসলামকে চিনো না? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সবাইকে চিনি। তার গল্প, কবিতা, তাদের গোলামি শেষ হওয়ার পরে আমরা যখন 1947 সালে দেশ ভাগ হলো, কিছুদিন দেশটা পাকিস্তানের সুযোগ থাকার পরে আবার 71 সালে যুদ্ধের পরে আমরা নিজেই পরিবেশ দূষণ করছেন, তাই না? তিনি যেহেতু নিজেই কাজটি করছেন যে সাইকেল দিয়ে করতে হবে কি, কালো ধোঁয়া নির্গত হবে না, জ্বালানির অপব্যবহার হবে না, পরিবেশের বাতাসটা দূষণমুক্ত থাকবে। তো আমরা সেখানে প্রয়োজনের তুলনায় আদান এখনো অনেক খারাপ। আবার আমরা তো প্রতিনিয়ত কাটতেইছি। এটা এককভাবে সরকার নিজে এই রোডের সাইডে মানে রাস্তার দুপাশে লাগিয়ে শেষ করতে পারবে না। আমরা জনগণ যদি নিজেরাই উৎসাহিত না হয়, তাহলে আমরা আমাদের নিজের বর্তকারী আঙ্গিনা প্রয়োজনের তুলনায় আদান এখনো অনেক খারাপ। আবার আমরা তো প্রতিনিয়ত কাটতেইছি। এটা এককভাবে সরকার নিজে এই রোডের সাইডে মানে রাস্তার দুপাশে লাগিয়ে শেষ করতে পারবে না। আমরা জনগণ যদি নিজেরাই উৎসাহিত না হয়, তাহলে আমরা আমাদের নিজের বর্তকারী আঙ্গিনা আমরা হয়তো অক্সিজেন তৈরির জন্য কাজ করছি কিনা জানি না। তো আজকের উদ্দেশ্যটা ঠিক তেমন টাইম অক্সিজেন যেন আমরা প্রোডাক্টিভিটি করতে পারি, সেই জন্য কিন্তু এনাদের এই আয়োজন। সেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি যে তোমাদের মধ্যে পরিবেশ বান্ধব গ্লাস বিতরণ করা হবে। কেন? কারণ অক্সিজেন সরবরাহ হবে। আমরা যেটা খরচ করতেছি সেটা যেন পুনরুৎপাদন করা যায় এবং উৎপাদিত হতে থাকে, এবং আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুন্দরভাবে এই পরিবেশে টিকে থাকতে পারে, সেই জন্য আমাদেরকে পরিবেশ সুরক্ষায় গাছ বেশি বেশি করে লাগাতে হবে। যদিও একটা দেশে 20 থেকে 30 বছর 50 বছরের যে আবহাওয়ার অবস্থা, সেটাই জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন কি জন্য হচ্ছে? কে করছে? কারা করছে? আমরাই করছি, তাই না? তো যেহেতু আমরাই করছি, তাহলে এটা থেকে কাপড় আছে, পাটজাত দ্রব্য আছে, এগুলো ব্যবহার করতে পারি। তারপরে পরিবেশের আমাদের দেখা যায় যে আশেপাশে অনেক রকম মৃত জীবজন্তু আছে, এই জীবজন্তু আমরা খুঁজে ফেলবো। পরের প্রশ্ন বলতে হবে সহজ করে দিই, কঠিন তো। বলতে হবে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলা হয়। আচ্ছা, সুন্দরবনকে কেন ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়? ম্যানগ্রোভ বলতে তুমি কি বোঝো? গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিবেশটাকে ঠিক রাখা। যদি আমরা পরিবেশটাকে ঠিক রাখতে পারি, পরিবেশের যথাযথ ব্যবহার করতে পারি,
তাহলে আগামী প্রজন্ম একটা ভালো পরিবেশ পাবে। তারা যেমন কিছুক্ষণ আগেও বলছিল যে আগে মানুষ 120 বছর, আমার দাদির যে মা, তিনার বয়স ছিল 120 বছর যখন মারা যান, ঠিক আছে? তো তিনি এই যে ইলেকট্রিক যে হাওয়াটা সেটাও নিতেন না স্যার, মানে আমাকে বলতো যে এটা আমি পাখাই দিয়ে তার মানে কি যে টেকনোলজি যত উন্নত হয়েছে, আমরা যত প্রযুক্তির উপর নির্ভর হচ্ছি, তত কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে ক্ষতিকর যে গ্যাসগুলো সেগুলো কিন্তু কি হচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। তো আমাদের কন্ট্রোল করতে হবে, এটা আমাদের কাজ। আমি মানে অনুমতি ছাড়ে কিছু কথা বলে ফেললাম, হয়তো পরবর্তীতে কাজ করতে শুরু হবে না। আমি এই মুহূর্তে আমাদের আজকের এই তোমরা কি জানো যে সেখানকার যে গাছের যে শেকড় গুলো, এগুলো কি অধিকাংশ কি বলতো কি, মানে হ্যাঁ এটা কিন্তু কি করে বলতো, পরিবেশ থেকে কি করে বলতো, হ্যাঁ অক্সিজেন, এটা খুব গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখো তবে বসে এই প্রশ্নটা নিলাম না, এরপরে দেখো বলতে হবে তোমাদের 2টি নবায়নযোগ্য শক্তির উৎস বলতে হবে। वाह Hello guys, I'm Hare. हम ये